আজকের ভিডিও আমার রয়েছে শাড়ি কিভাবে আমি প্যাকিং করি, অর্থাৎ পেন্টিং এর পর থেকে কাস্টমারের হাতে পৌঁছানো পর্যন্ত যে ছোট ছোট প্রসিডিউর গুলো রয়েছে, আজকের আলোচনা সেটা নিয়ে, আঁকা নিয়ে নয়। পুরো ভিডিওটা দেখো। যদি তোমাদের একটু হলেও আমার ভিডিওটা কাজে লাগে বা ইনফরমেটিভ মনে হয়, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পর্কে তোমাদের যা মতামত মনে হয় সেটা জানিও, এবং যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক ছোট্ট একটা ট্যুরের মাধ্যমে। প্রথমেই শাড়িটাকে আঁকার পরে একটু রুম টেম্পারেচারে সবসময় শুকিয়ে নেওয়া ভালো, সে যে কোনো ড্রেস। তারপরে পদ্ধতি হচ্ছে, পাঠানোর আগে অবশ্যই একটা হিট প্রসিডিওরের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে, অর্থাৎ হালকা করে হলেও ইস্ত্রি করতে হবে, এবং সেটা কিন্তু সব সময় উল্টো দিকে। এটা ভীষণভাবে মাথায় রাখবে যে উল্টো দিকে ইস্ত্রি করতে হবে। কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু শাড়িটা ভাঁজ করো না, কারণ ওর মধ্যে যে টেম্পারেচারটা রয়েছে সেটাকে বেরিয়ে যাওয়ার একটা সময় দিতে হবে। একটু কিছু সময়ের জন্য শাড়িটা মেলে রাখতে হবে। শাড়িটা যখন একটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে, তারপরে ভাঁজ করো। তারপরের অংশটা তো মোটামুটি তোমরা জানো। সেটা হচ্ছে সুন্দর করে একটা পেপারের মধ্যে পুড়ে দেওয়া, অর্থাৎ একটা সেলোপেন পেপারে দেওয়া, এবং তারপরে তুমি তোমার বিল দিতে পারো, একটা থ্যাংক ইউ কার্ড দিতে পারো, ছোট্ট কোনো নোটস দিতে পারো। এই শাড়িটা কিভাবে ব্যবহার করবে সেই সম্পর্কিত কিছু যদি নোটস থাকে তোমার মনে হয় দেওয়ার, সেগুলো দিতে পারো। এগুলো স্টেপ বাই স্টেপ, ছোট ছোট এক একটা স্টেপ, কিন্তু সব মিলিয়ে কাজটা কিন্তু খুব সুন্দর হয়। আর সুন্দর করে প্যাকিং করার পরে অবশ্যই খুব ভালো কোয়ালিটির একটা কুরিয়ার প্যাকিং এর মধ্যে রাখতে পারো, তাহলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। কুরিয়ার প্যাকিংটা যেন খুব সুন্দর হয়, অর্থাৎ মেটেরিয়ালটা যেন ভালো হয়। আমি যেমন একটা দিয়েছি, ছোট্ট একটা সুন্দর শাড়ি রাখার ব্যাগ দিয়েছি, যেটা সুন্দর একটা জিপ রয়েছে। এটা কিন্তু ভীষণই সুন্দর, কাস্টমার চাইলে পরে এটা আলমারিতে রেখে দিতে পারে। এবং এরপরে একটা সুন্দর কুরিয়ার ব্যাগে করে নাম ঠিকানা দিয়ে ব্যাস কমপ্লিট। তো এই স্টেপটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় অবশ্যই কিন্তু শেয়ারও করে দিও বন্ধু বান্ধবদের সঙ্গে। আর আমার কাছ থেকে যদি তোমরা শাড়ি পারচেস করতে চাও আর কাস্টমাইজ করাতে চাও, তাহলে কিন্তু অবশ্যই সঙ্গে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো, ইনবক্স করো, হোয়াটসঅ্যাপ করো। শাড়ি তো অনেক কিছু কাস্টমাইজ করতে হয়, অনেক আলোচনা থাকে। অবশ্যই ফোন করো, যোগাযোগ করো, সব বিষয় নিয়ে আলোচনা হবে। তো চলো পুরো শাড়িটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। এই শাড়িটা সেই খুব সুন্দর বাটারফ্লাই এর শাড়িটা, ভীষণ কালারফুল, ভীষণ সুন্দর। তো বাটারফ্লাই উড়ে গেল নিজের মালিকের ঠিকানায়। কাজটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও।